মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সে দেশের ধর্মীয় পুরোহিত, আমরা অবাক হয়ে যাই, আমরা বিস্ময়াভূত হয়ে যাই। একজন ধর্মগুরু হয়ে কিভাবে অন্যের ধর্মের প্রতি কটূক্তি করা যায়? জন্য যখন চরম ভাবে ঐক্যবদ্ধ, ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উস্কে দিয়ে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এক অশুভ ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা গভীর দুঃখের সঙ্গে এবং গভীর অনুতাপের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের হাজার বছরের সোনালী ঐতিহ্য, এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সুন্দর সৌহার্দ্য সম্প্রীতির সাথে বসবাস করি। আমরা একই পাড়াতে যেমন রয়েছে মসজিদ, ঠিক মসজিদের বিপরীতেই রয়েছে মন্দির, কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংঘাত কখনো আমরা দেখিনি। বাংলাদেশের এই ধর্মীয় উদারতা এবং সৌন্দর্য হাজার বছরের, এই সৌন্দর্যকে নষ্ট করবার জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের অনেককেই দেখি উস্কানি দিতে। আমরা সম্প্রতি দেখেছি মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সে দেশের ধর্মীয় পুরোহিত, আমরা অবাক হয়ে যাই, আমরা বিস্ময়াভূত হয়ে যাই। একজন ধর্মগুরু হয়ে কিভাবে অন্যের ধর্মের প্রতি কটূক্তি করা যায়? একজন ধর্মগুরু হয়ে অন্য ধর্মের নবীকে কিভাবে কটূক্তি করা যায়, এটি আমাদের বুঝে আসে না। আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় রাজশাহীবাসী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কেবল মুসলমানদের নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নবী। তিনি বিশ্বের সকল মানুষের নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কথার মধ্যে বলা নেই যে তাকে কেবল মুসলমানদের নবী করে প্রেরণ করা হয়েছে। বিশ্ব নবী হচ্ছে বিশ্বের সকল মানুষের নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির প্রতিবাদে তোমরা আজকের যে সমাবেশ করেছো, এই সমাবেশে আমরা তোমাদের সাথে সংহতি জানাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে বড় মানবাধিকার প্রতিষ্ঠার প্রবক্তা ছিলেন। তিনি অসাম্প্রদায়িক একটি সমাজ মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই সমাজ কায়েম করেছিলেন, ওই মদিনাতে একাধারে যেমন ইহুদি বসবাস করত, ঠিক খ্রিস্টানরা বসবাস করত, তেমনি পৌত্তলিক সনাতন ধর্মাবলম্বীরাও বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটিও এরকম উস্কানিমূলক, ষড়যন্ত্রমূলক এবং অন্যের ধর্মকে আঘাত করার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন, খুলাফায়ে রাশিদিনের সময়ে একটি ঘটনার দৃষ্টান্তকে স্থাপন করতে পারবে না। সংগ্রামী শিক্ষার্থী বন্ধুগণ, প্রিয় রাজশাহীবাসী, আমরা আহ্বান জানাতে চাই, ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ এবং বাংলাদেশে যে অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত দেখিয়ে চলেছে, আগামীতেও আমরা এই দৃষ্টান্ত বজায় রেখে চলবো ইনশাআল্লাহ। ইন্ডিয়াতে বসে তোমরা মুসলমানদের গালি দিতে পারো, ইসলামকে কটূক্তি করতে পারো, ইসলামের নবীর নামে কটূক্তি করতে পারো, তোমরা যতই কটূক্তি করো, বাংলাদেশে আমরা আমাদের দেশে যারা হিন্দু ভাইরা রয়েছে, আমরা তাদেরকে কখনো উস্কানি দিব না, আক্রমণ করবো না, বরং তাদেরকে ভোট দিয়ে আগলে রাখবো ইনশাআল্লাহ। তোমরা আমার নবীকে প্রতিবাদ করবা, নবীর বিরুদ্ধে কটূক্তি করবা, আর তোমাদের ধর্ম নির্বিঘ্নে পালন করার জন্য আমরা তোমাদের মন্দিরের পাহারায় নিযুক্ত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আগামী কদিনের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজা উৎসব। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের আবেদন করব, আমরা আমাদের প্রতিবাদের ভাষা এভাবে দেখাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিবাদের প্রতি উত্তর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম এবং ইহুদি দুইজন বিচার নিয়ে এসেছেন।
মুসলমান আশা করেছিল যে আমার নবী আমার পক্ষে রায় দিবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করে ইহুদির পক্ষে বিচারের রায় দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলের জীবনে, সেই রাসূলের অনুসারী আমরা। আজকে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের ধর্মীয় পরিবেশকে যারা অস্থিতিশীল করে একটি সুযোগ সন্ধানী গ্রুপ যারা কাজ করছে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা তাদেরকে সাবধান এবং সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের এই রাজনৈতিক ধর্মীয় যে সংস্কৃতি, সৌহার্দ্যের সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি কেউ ধ্বংস করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই আয়োজনের জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে সরকারের কাছে একটি দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি, সেটি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানি এবং আঘাতের ঘটনা ঘটে। আমরা এই সরকারকে আবেদন করব যাতে ধর্মের উপরে আঘাত কেউ করতে না পারে, এই রকম একটি আইন প্রণয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।